দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদের যে পদ্ধতিগুলি বলতে চলেছি সেটা শুধুমাত্র ক্লাস 12 থার্ড সেমিস্টার বায়োলজি নয়, যে কোনো এক্সামের সাফল্য পাওয়ার একটা প্রপার গাইডেন্স আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি। অবশ্যই এই পদ্ধতিগুলো মেনে চললে তোমরা এই বছর যে বায়োলজি তোমাদের থার্ড সেমের পরীক্ষা এখনও যথেষ্ট সময় আছে, তুমি আরামসে ফুল মার্কস নিয়ে পাশ করবে। প্রথমে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনবে। দেখো, যে কোনো এক্সামে তুমি যদি সাফল্য লাভ করতে চাও তোমার প্রয়োজন প্রথমেই হচ্ছে একটা সঠিক গাইডেন্স। সেই গাইডেন্সটা যে কোনো জায়গা থেকে তুমি নিতে পারো। তোমার বাড়ির টিচার হতে পারে, তুমি অনলাইন মাধ্যমে টিউশন বা কোচিং নিতে পারো, যে কোনো, বা তুমি ইউটিউব থেকে নিতে পারো, কিন্তু গাইডেন্সটা যেন পারফেক্ট এবং সঠিক হয়। যদি না হয় তাহলে কিন্তু তোমার ওয়েস্ট অফ টাইম হবে, আর কিছুই তুমি করতে পারবে না। নেক্সট যে ব্যাপারটা, তোমাকে কিন্তু ঠিকঠাক একটা বই চুজ করতে হবে। এমন একটা বই তুমি চুজ করলে ওর মধ্যে ভুলে ভরা রয়েছে, তোমার গাইড করার মতো কেউ নেই, দেখার মতো কেউ নেই যে বইতে কি আছে, তুমি কি করছো। তো ভুলে ভরা জিনিসগুলো যদি তুমি পড়ো, তুমি কোনোভাবেই সাফল্য পাবে না, যে তুমি যত কিছু চেষ্টা করে নাও। নেক্সট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ডাউট। সেই ডাউটটা একমাত্র তুমি যেই টিউশন বা কোচিং বা যে টিচারকে নিয়েছো, তিনি যা তোমার অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা, সেই ডাউটটা তুমি যাতে জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞেস করলেই যেন সঙ্গে সঙ্গে তুমি উত্তর পাও বা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেন। এরকম একটা কিন্তু তোমাকে অবশ্যই, ওই যে বললাম, গাইডেন্স তোমাকে প্রপার নিতে হবে, তাহলে ডাউট কিন্তু তোমাকে তিনিই ক্লিয়ার করে দেবেন। নেক্সট যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে তোমার ত্যাগ এবং হচ্ছে তোমার হার্ডওয়ার্ক। ঠিক আছে, ত্যাগ বলতে দেখো কি বোঝাচ্ছে। তুমি দেখো এই যে সময়টা তুমি কত কিছু ত্যাগ করতে পারছো, এটা পুজোর আগের সময় কি হচ্ছে, বাকিরা শপিং নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, প্রেম করছে, এই করছে, এগুলো নিয়ে ব্যস্ত। ঠিক আছে, এই বিভিন্ন কিছু আনন্দ ফুর্তি, বিভিন্ন কিছু যেগুলো আনন্দ ফুর্তি, যে সিনেমা বেরিয়েছে, সিনেমা দেখতে যাচ্ছে, এগুলো করছে। তোমার ত্যাগ এবং হচ্ছে হার্ডওয়ার্ক, কতটা তুমি এইগুলোকে ছাড়তে পারছো এবং তোমার পড়াশোনার জন্য কতটাকে তুমি খাটতে পারছো, এটা ম্যাটার করছে। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার সততা ব্যাপারটা। সততা, কতটা তোমার মধ্যে সততা তোমার মধ্যে রয়েছে। ধরো তোমাকে আমি অনলাইনে মক টেস্ট নিচ্ছি, হ্যাঁ, তুমি টুক করে ক্যামেরাটা অফ করে দেখে নিলে। এই যদি তুমি অসৎ হও, পরীক্ষার হলে গিয়ে তুমি নিজেকে নিজেই ক্ষতি করছো সেখানে, সেক্ষেত্রে তোমার স্টাডি নিয়ে তোমাকে সৎ থাকতে হবে। বাবা মা দেখছে তাই তুমি বই খুলে বসে আছো না, তুমি তোমার পড়া নিয়ে সৎ থাকতে হবে। দেখো, এবার এই সেমিস্টারে থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউগুলো তোমার মক দিতে হবে, চ্যাপ্টার ভিত্তিক মক দিতে হবে এবং ফুল সিলেবাসে মক দিতে হবে। ওই মকে ভুল যে ধরা পড়বে, টাইমিংয়ে কতটা কি টাইমিং তুমি কি পারছো না, নাকি করতে গিয়ে ভুল হচ্ছে, এটা কিন্তু মক দিলে বোঝা যাবে। আবার শুধু মক দিলে হবে না। এবং লাস্ট যে পার্টটা আমি আসি, তোমার নিজস্ব খাওয়া দাওয়া, ঘুম। তুমি একটা প্রাণী, একটা জীবন্ত প্রাণী, রোবট তো তুমি নও যে যাই বলুক, তুমি তো রোবট নও। তো তোমাকে কিন্তু অবশ্যই নিজের খাওয়া দাওয়া, ঘুম, এই ব্যাপারটাকে পরীক্ষার আগে ঠিক রাখতে হবে। যদি তুমি না ঘুমাও টাইমলি, পড়া মনে থাকবে না। তাই ঘুমটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, 8 ঘন্টা তোমায় ঘুমাতে হবে এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা এগুলো ঠিক রাখতে হবে। অনেকে আছে কি, ধরো রাত্রিবেলা খেলোই না, পড়তে পড়তে খাবারটাই খেলো না, দুপুরের খাবারটা খেলো না, সকালের খাবারটা খেলো না। কি করবে বলো তো, কদিন বাদে তুমি অসুস্থ হয়ে পড়বে, তোমাকে পেটে ব্যথা করছে, শরীর খারাপ, মাথা যন্ত্রণা, এই সেই, ডাক্তারের কাছে যাচ্ছ আসছে। তাহলে তুমি যদি সপ্তাহের মধ্যে অর্ধেক দিন অসুস্থই থাকো, তাহলে তুমি পড়বে কি করে, তাই না? তুমি একটা জীবন্ত প্রাণী, তো তোমাকে শরীরটাও ভালো রাখতে হবে। ক্লিয়ার? তো এইগুলো মেন পার্ট। এবার চলে আসি আমরা আমাদের বায়োলজি বইয়ের সূচিপত্রে কিভাবে পড়বো। ঠিক আছে, আর একটা কথাই বলবো, নিজের মধ্যে জেদটা আনতে হবে। হ্যাঁ, আমি পারবো, নিজেকে আত্মবিশ্বাস রাখতে হবে, আমি পারবো। তুমি অনেক সময় পেয়ে যাবে পড়ার, তো সেই আত্মবিশ্বাসটা আছে কি না, ইয়েস অর নো কমেন্টস করে বলবে। তো যারা যারা দেখছো ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে দেখো বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, ওখানে তোমরা থাকতে পারো। এছাড়াও আমার ফুল গাইডেন্সে বায়োলজি যদি তুমি নিতে চাও, আমি শেষে বলে দিচ্ছি। আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি প্রাইভেট টিউশন পড়াচ্ছি। বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। এছাড়া অনলাইনে লাইফ সায়েন্স বায়োলজি, ইভিএস, নিউট্রিশন ইত্যাদি ক্লাসগুলি তো চলছেই। এছাড়াও কলেজের ক্লাস, বটনি, জুলজির ক্লাসও কিন্তু এখানে অনলাইন মাধ্যমে স্টুডেন্টরা পড়ে থাকে এবং প্রত্যেক বছর 98, 99 এরকম নাম্বার পেয়ে পাশ করে থাকে। অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাস গুলিয়ে ফেললে চলবে না। তোমরা এই ভিডিওটা দেখার পরে ডেসক্রিপশানে যাবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট, রিপ্লাই, রিভিউ ওদের নিজের মুখে বলা আছে, সব যাচাই করে নেবে। তারপর যদি তোমার মনে হয়
যে তুমি ওদের মতোই একটা রেজাল্ট করবে 98, 99। যদি তোমার স্বপ্ন থাকে, তুমি যতই সাধারণ স্টুডেন্ট হও, তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এখন তো ডিসকাউন্ট অফার চলছে, যারা 4th সেম নিচ্ছ, 4th সেম সেপ্টেম্বর থেকে আমাদের শুরু করতে হবে, 4 মাস সময় বেশি নেই। 4th সেম যারা নিচ্ছ তাদের সাথে 3rd সেম পুরো ফ্রিতেই দেওয়া হচ্ছে, ঠিক আছে, যাতে করে তারা 3rd সেমটা ভালো রেজাল্ট করতে পারে ডিসকাউন্ট অফারে। সেটা আমি শেষে বলে দিচ্ছি। ওকে, তো চলো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ডেসক্রিপশানে তো বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে ইউটিউবে যা যাবতীয় ক্লাস, তোমাদের ইম্পর্ট্যান্ট জিনিস সব ওখানে তোমরা পেয়ে যাবে পরীক্ষা সংক্রান্ত। তো চলে এসেছি আমরা তোমাদের সূচিপত্রতে। তো সূচিপত্রটাই অ্যানালাইসিস করতে হবে। তোমার কাছে যা বই আছে বইটা মানে সূচিপত্রটা একটু ওপেন করে নাও, যে কোনো বই। তো তোমরা কি করবে, বই খুলে একদম প্রথম চ্যাপ্টার থেকে, অনেকে যে ভুলটা করছো প্রথম চ্যাপ্টার একদম নিয়ে এর একদম এমসিকিউ প্র্যাকটিস করতে বসে গেছো। যারা এই ভুলটা করছো, কারা কারা এই ভুলটা করছো হাত তুলবে, ঠিক আছে। একদম প্রথম চ্যাপ্টার খুলে এমসিকিউ প্র্যাকটিস করতে বসে গেলাম, মানে 50,000 এমসিকিউ প্র্যাকটিস করে নিয়েছি, কিন্তু মনে কিছু থাকে না। যখনই আমি টেস্ট পেপার করতে যাই, হ্যান ত্যান করতে যাই, আমার পুরো কোলায়, ঠিক আছে। তো এই ভুলটা করলে কারোর চলবে না। দেখো কি করতে হবে, যেটা বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা আগে পড়বো, যেখান থেকে বেশি কোশ্চেন আসে সেটা আগে পড়বো। ওকে, দেখো এই অল্প কটা চ্যাপ্টার পড়তে বেশি সময় লাগবে না যদি মনের জোর থাকে। তো প্রথমেই চলে আসবো চ্যাপ্টার 1 নয়, চ্যাপ্টার 2, মানুষের জনন। কিভাবে পড়বে ভালো করে দেখো। দেখো পুংজননতন্ত্র, স্ত্রীজননতন্ত্র, এগুলো ডায়াগ্রাম তুমি বই থেকেই কিন্তু যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে নেবে, সেইটাকেই আবার রিপিট পড়বে, ঠিক আছে। এইগুলো পুংজননতন্ত্র, স্ত্রীজননতন্ত্র। এবার শুক্রাশয়, ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, গ্যামেটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, উজেনেসিস, রজতচক্র বা মাসিক যৌনচক্র, নিষেক, ভ্রূণ গঠন, রোপণ, গর্ভাবস্থা, অমরা গঠন। তারপর হচ্ছে এই যে জিনিসগুলো আছে না, এইগুলো তুমি যদি শুধু বই থেকে পড়ো না বুঝে, তোমার কোনো লাভ হবে না। আর শুধু এমসিকিউ প্র্যাকটিস করে কোনো লাভ হবে না। আমাদের ব্রেন অত ডিজিট মনেই রাখতে পারে না, তুমি কিছুই পারবে না, ঠিক আছে। তো এইগুলো তোমাকে অবশ্যই চিত্র বুঝে চিত্রের মাধ্যমে খাতায় নোট ডাউন করতে হবে। বুঝে নিয়ে, আমি ক্লাসে বুঝিয়ে দিয়েছি, পুরোটা বুঝে নিয়ে চিত্রের মাধ্যমে তোমায় নোট ডাউন করতে হবে, ঠিক আছে। এবং দেখো এই প্রসব বা পার্টুরেশন এইটা এবং দুগ্ধকরণ, এটা জাস্ট বই থেকে আন্ডারলাইন করে পড়বে, ঠিক আছে। বুঝে নিয়ে, বুঝতে হবে, সবটাই বুঝতে হয়, বুঝে নিয়ে আন্ডারলাইন। এটা তো অবশ্যই চিত্র করতে হবে, না চিত্র করলে গ্যামেটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, এই কলাস্থানিক গঠন কিচ্ছু পারবে না। জাস্ট আমি একটা চিত্র আঁকি, আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, ওর মধ্যেই, ঠিক আছে। এটা সেই ক্লাসগুলো তোমরা হচ্ছে দেখবে অ্যান্ড নোট ডাউন করবে, হলো। নোট ডাউন করবে। ফার্স্টে মানুষের জনন, তুমি যবেই আমার এই ভিডিওটা দেখো, প্রথমে তুমি নিয়ে বসবে মানুষের জনন। যেভাবে বললাম, এই যে এটা এটা এটা, এই তিনটে হচ্ছে বইতে আন্ডারলাইন করবে ফার্স্ট, সেকেন্ড টাইম ওটা আবার রিড করবে। এই পার্টটা, ঠিক আছে, অবশ্যই বুঝে নিয়ে, আমার ক্লাস দেখে বুঝে নিয়ে চিত্র ড্র করবে, যেরকম করিয়ে দিচ্ছি শর্ট ফর্মে, ওটা ড্র করবে অ্যান্ড ওটাই পড়বে, ঠিক আছে। এই দুটো হচ্ছে বই থেকে আন্ডারলাইন করে বুঝে নিয়ে পড়তে পারো। এবার তুমি হচ্ছে খাতায় নোট টেকিং করে নিলে, বা যেই পার্টগুলো বললাম বইতে আন্ডারলাইন করে নিলে, হলো। আবার ওটাকে রিড করো। ফার্স্টে নোট, ঠিক আছে। নোট বা হচ্ছে কি, বা হচ্ছে আন্ডারলাইন করা, দাগ দাও, তোমাদের ভাষায় দাগ দেওয়া, ঠিক আছে। নোট টেকিং করলে বা দাগ দাও, তারপরে আবার সেটাকে রিড করো, ঠিক আছে। এবার এই নোটটাকে রিড করো, নিজের হাতে লেখা নোটটাকে বা আন্ডারলাইন করা জিনিসটাকে রিড করো। এবার এমসিকিউতে চলে যাবে, এইবার এমসিকিউ প্র্যাকটিস করো। এমসিকিউ যেগুলো ভুল হচ্ছে সেইগুলো এখান থেকে কনসেপ্ট একবার দেখে নাও, ব্যাস তোমার চ্যাপ্টার রেডি, একদম রিল্যাক্সে রেডি। এত টেনশন কে নিচ্ছে, কী জন্য নিচ্ছ? টেনশন নিয়ে সময় নষ্ট করছো, ওই সময় পড়ে তোমার আরামসে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে।
হলো, মানব জনন আগে শেষ করো। মানব জনন হয়ে যাওয়ার পরে দেখো নেক্সট যে চ্যাপ্টারটা পড়বে সেটা হচ্ছে চ্যাপ্টার 5 বংশগতির আণবিক ভিত্তি। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফার্স্ট ইম্পর্টেন্ট কিন্তু মানব জনন, নেক্সট ইম্পর্টেন্ট বংশগতির আণবিক ভিত্তি। দেখো সূচনার ব্যাপার নেই, এটা জাস্ট জিনগত বস্তুর অনুসন্ধান। গ্রিফিথের পরীক্ষাটা পড়বে, গ্রিফিথের। ঠিক আছে, সেটা তোমাদেরকে অবশ্যই কনসেপ্ট বুঝে পড়তে হবে, আমি লিখিয়ে দিয়েছি কমপ্লিটলি। ওকে, জিনগত বস্তুর অনুসন্ধানে এই যে ডিএনএ জেনেটিক পদার্থ। ঠিক আছে, এই যে জিনগত বস্তুর অনুসন্ধান যে মানে টপিক, তারপরে ডিএনএ জেনেটিক বস্তু, গ্রিফিথের পরীক্ষাটা পড়বে এখানে। ঠিক আছে, তো সেটা অবশ্যই আমি বুঝিয়ে দিয়েছি, ওটা নোট ডাউন করে নেবে, ব্যাস বুঝে নোট ডাউন করে নেবে, আমি লিখিয়ে দিয়েছি, তোমাকে বইটই আর কিছু দেখতে হবে না। আচ্ছা, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএর গঠন আমি কমপ্লিট বুঝিয়ে লিখিয়ে দিয়েছি। ওখানে কিন্তু তোমাদের বিভিন্ন অ্যাডিনাইলিক অ্যাসিড তোমার গঠন চিনতে দেবে, গুয়ানাইলিক অ্যাসিডের গঠন চিনতে দেবে। ঠিক আছে, পিউরিন, পিরিমিডিনের গঠনগুলো চিনতে দেবে, আমি কমপ্লিট ওটা পুরো বোর্ডে লিখিয়ে দিচ্ছি, ব্যাস ওটাকে নোট ডাউন করে রাখবে, মানে তোমার আগামী দিনের পড়াশোনার জন্য বাংলা ভাষায় তুমি একদম ওটা রেখে দেবে। ঠিক আছে, রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএর গঠন কমপ্লিট আমি বুঝিয়ে দিচ্ছি, ডিএনএ আরএনএর গঠন। ঠিক আছে, আরএনএর প্রকারভেদগুলি দেওয়া আছে দেখবে। ঠিক আছে, এটা তো কনসেপ্ট পড়বে, আরএনএর প্রকারভেদগুলো কনসেপ্ট পড়বে। ঠিক আছে, টিআরএনএ, এমআরএনএ, আরএনএর কাজগুলি পড়বে, কার কোনটা কাজ। ঠিক আছে, ডিএনএ প্যাকেজিং, ডিএনএ প্যাকেজিংটা আমি নোট লিখিয়ে দিয়েছি, ওটা হচ্ছে তোমরা পড়বে। ঠিক আছে, যারা লেখুনি ক্লাস দেখবে, নোট ডাউন করে নেবে, খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না। দেখো আজকে কিছুক্ষণ আগে একটা মেয়ে ভর্তি হয়েছে, ও বললো ম্যাম 2টো ক্লাস দেখা হয়ে গেছে। তো দেখো গোলসটা কমপ্লিট করে যেরকম বলেছি করে নিয়েছে। ঠিক আছে, ডিএনএ প্যাকেজিং হচ্ছে নিউক্লিওজোম সোলেনয়েড মডেল, ওটা জাস্ট পুরো লিখিয়ে দিয়েছি, আরামসে লিখে নেবে সুন্দরভাবে বুঝে। সেন্ট্রাল ডগমা লিখিয়ে দিয়েছি, ডিএনএ প্রতিলিপিকরণ কনসেপ্ট বুঝে লিখিয়ে দিয়েছি, ট্রান্সক্রিপশন, জেনেটিক কোড, ট্রান্সলেশন পুরোটাই আমি লিখিয়ে দিয়েছি। বই দেখে কিচ্ছু কোনো মাথা মুন্ডু বুঝবে না, আমি যেরকম লিখিয়ে দিয়েছি তোমাদেরকে ওই কনসেপ্টটা দেখে নেবে, তুমি অন্যকে বুঝিয়ে দিতে পারবে। স্টুডেন্টরা বলছে আমি অন্যকে বুঝিয়ে দিতে পারবো, ক্লাসে বলছি। ঠিক আছে, তো এগুলো কনসেপ্ট পড়তে হবে। দেখো এইখানে, দেখো এইখানে পুরো কনসেপ্ট পড়তে হবে। এই যে ডিএনএ জেনেটিক, ডিএনএ জেনেটিক পদার্থ কনসেপ্ট পড়তে হবে। ঠিক আছে, ডিএনএর গঠন, আরএনএর গঠন, আরএনএর প্রকারভেদটা, ঠিক আছে আরএনএর প্রকারভেদটা রিড করে নেবে, সেরকম কিছু ব্যাপার নেই। ডিএনএ প্যাকেজিং আমি যেটা লিখেছি কনসেপ্ট পড়তে হবে, সেন্ট্রাল ডগমা, প্রতিলিপিকরণ, ট্রান্সক্রিপশন, জেনেটিক কোড, ট্রান্সলেশন পুরো আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, যেটা আমি বুঝিয়ে দিয়েছি বইতে তো কিছু বুঝতে পারছো না, ওটা দেখবে, দেখে নোট ডাউনটা করবে, করতে করতে তুমি বুঝে যাবে। ঠিক আছে, একবার রিড করবে তাহলেই হবে। ঠিক আছে, ল্যাক অপেরন কমপ্লিট আমি বুঝিয়ে লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, হিউম্যান জিনোম প্রজেক্ট আমি লিখিয়ে দিয়েছি, রাইস জিনোম প্রজেক্ট বুঝিয়ে দিয়েছি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বুঝিয়ে দিয়েছি। দেখো এগুলো বই থেকে আন্ডারলাইন করে পড়লেই হয়ে যাবে এই দুটো, বাট যেগুলো আমি ব্লু কোটিং করলাম সেগুলো কিন্তু তোমাদেরকে আমি কনসেপ্ট লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, ওটা কনসেপ্ট ছাড়া বুঝবে না, মেন কথা হচ্ছে আমি সবটাই বুঝিয়ে দিয়েছি, কনসেপ্ট ছাড়া বুঝবে না, বাকিগুলো একটু বই থেকে পড়তে পারো, বাট এগুলো কনসেপ্ট ছাড়া কিচ্ছু বুঝবে না। এখনও অনেক সময় আছে, একটা একটা করে ক্লাস দেখবে। ঠিক আছে, সকালে 2টো দেখলে, দুপুরে 2টো দেখলে, রাত্রে 2টো দেখলে, তোমার কিন্তু আরামসে হয়ে যাবে। ঠিক আছে, তারপর তো মক টেস্ট দেবে, হয়ে যাবে আরামসে। ঠিক আছে, এখনও যারা ভর্তি হচ্ছে আরামসে কভার করে ফেলবে। আর তোমাদের তো 4th সেমের সঙ্গে 3rd সেম ফ্রি আছে, 3rd সেমের তো কোনো পয়সাই দিতে হচ্ছে না কোর্সের ক্ষেত্রে। 4th সেম যারা নিচ্ছ, 4th সেমের সাথে 3rd সেমটা ফ্রি রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, 4th সেম যারা নিচ্ছে 3rd সেমটা এমনিতেই পুরো পেয়ে যাচ্ছে, ওরা কোনো আরামসে এগুলো ক্লাসগুলো জাস্ট যেরকম ইনস্ট্রাকশন তোমাকে দিয়ে দেবো সব বুঝিয়ে দেবো, জাস্ট ওগুলো হচ্ছে জাস্ট একটু শর্ট নোট করে নেবে, তাহলে হবে, শর্টে বোঝানো আছে। ঠিক আছে, তারপরে এই চ্যাপ্টারটা পড়বে। ঠিক আছে, ফার্স্টে যাদের নোট ডাউন করা নেই ক্লাসগুলো দেখবে অ্যান্ড নোট ডাউন করবে শর্টে। ঠিক আছে, সেটাকে রিডিট করবে। ঠিক আছে, ফার্স্টে নোট করবে, সেমভাবে এটাও নোট করবে বা দাগ দেবে ইম্পর্টেন্ট কিওয়ার্ড, সেটাকে আবার রিড করবে, এবার এমসিকিউতে চলে যাবে, অ্যান্ড ভুলগুলো হচ্ছে নোট থেকে আবার
দেখে নেবে, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, তুমি দাগ দেবে, রিডিট করবে। এমসিকিউ তো তোমাকে আমি প্র্যাকটিস করাবো, ক্লিয়ার? তুমি তো যারা কোর্স নিয়েছো আমি প্র্যাকটিস করাবো, কোনো চিন্তার কিছু নেই। আর নেক্সট এই চ্যাপ্টারটার পরে তোমরা পড়বে, নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে বংশগতির নীতি এবং প্রকরণ। ঠিক আছে, বংশগতির নীতি এবং প্রকরণ। আচ্ছা দেখো, বংশগতি বিভেদ একদম কনসেপচুয়াল, আমি পুরো লিখিয়ে দিয়েছি। বংশগতি বিভেদ একটা টপিক ধরে ধরে ক্লাস থেকে পড়বে, ক্লাস দেখবে আর নোট করবে, আর কোনো হেডেক কিছু নেই। ঠিক আছে, মেন্ডেলের বংশগতির সূত্র, মেন্ডেলীয় উত্তরাধিকার, মাধ্যমিকের পড়া। মাধ্যমিকে যে পড়ে গেছে তার জাস্ট একটু চোখ বললে হয়ে যাবে। প্রাণীজ দ্বারা মেন্ডেলের সূত্র মাধ্যমিকের, মেন্ডেলের ব্যতিক্রম ওই মাধ্যমিকের কনসেপ্টও রয়েছে, আর কিছু এক্সট্রা কিছু টুকটাক রয়েছে। ঠিক আছে, জিন কনসেপ্টটা পড়তে হবে, জিনের অ্যাপিস্টেসিস অল্প কিছু, পলিজেনিক উত্তরাধিকার আমি পুরো বোর্ডে লিখিয়ে দিয়েছি কনসেপচুয়াল, সেটা হচ্ছে পুরো বুঝে নিয়ে নোট ডাউন করে পড়বে। একবার যদি ক্লাসটা নোট ডাউন করে নাও ওতেই হয়ে যাবে, কারণ তোমার তো সামনে পরীক্ষা, বারবার ওটার ব্যাপার নেই, তো তোমার মনে থেকেই যাবে। নেক্সট বংশগতির ক্রোমোজোম তত্ত্ব আমি বুঝিয়ে দিয়েছি, ক্রোমোজোম, ডিএনএ, জিন, এটা তো হয়ে গেছে। লিঙ্গ নির্ধারণ, মৌমাছির লিঙ্গ নির্ধারণ, পাখির লিঙ্গ নির্ধারণ কমপ্লিট বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, বার বডি। আচ্ছা, লিঙ্কেজ ক্রসিং ওভার হচ্ছে মাধ্যমিকের কনসেপ্ট। ঠিক আছে, মাধ্যমিকের কনসেপ্ট লিঙ্কেজ ক্রসিং ওভার, এগুলো মিওসিস কোষ বিভাজনে তোমরা পড়েছো, এগুলো আমি বুঝিয়েও দিয়েছি। জিন মানচিত্র, ক্রোমোজোম ম্যাপ, একদম সোজা কনসেপ্ট। বংশ তালিকা প্রস্তুত। ঠিক আছে, বংশ তালিকা প্রস্তুত, তো পেডিগ্রি অ্যানালাইসিস তোমরা দারুণ করেছো, এটা পুরো কনসেপ্ট বোঝার, জুলজির পার্ট দারুণ করেছো, সবাই ঠিকঠাক করেছো। হ্যাঁ, তো ওগুলো একটু চোখ বুলিয়ে রাখবে, কাউন্টটাকে কী বলছে, তুমি যে খাতায় করেছো একটু চোখ বোলাবে। নেক্সট আসছি সেক্স লিঙ্কড উত্তরাধিকার, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা। ঠিক আছে, সব তোমাদের দেওয়া, জাস্ট জিনিসটা কোনটা, কেন হিমোফিলিয়া হচ্ছে, কেন বর্ণান্ধতা হচ্ছে, কোন ক্রোমোজোমের, কোন সেক্স ক্রোমোজোমের, কোন অটোজোমের কী হচ্ছে, সেগুলো কিন্তু তোমরা একটুখানি পড়ো। সেক্স লিঙ্ক উত্তরাধিকার, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। ঠিক আছে, থ্যালাসেমিয়াটা একটু দেখে রাখবে। আচ্ছা, মানুষের ক্ষেত্রে মেন্ডেলবাদের বিশৃঙ্খলা দেখে নেবে। ঠিক আছে, ওগুলো সব করানো আছে। যারা নতুন ভর্তি হচ্ছ আমি তোমাদের ইনস্ট্রাকশনই দিয়ে দেবো, সবই পাঠিয়ে যাওয়ার পরে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, তোমরা আরামসে তোমরা হচ্ছে ওইটুকানি দেখে নেবে। অনেক সময়, এখনও অনেক সময় আছে, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, কিছু স্টুডেন্টের এটা চিন্তা হবে না, ভাই আমার 15 দিন বাকি, তোমাদের বায়োলজি পরীক্ষার আগে 3 দিন সময়, আরামসে মানে এগুলো করে রাখলে সেই 3 দিন কী করে পড়বে সেটাও আমি বলে দেবো, চিন্তার কিছু নেই। দেখো এই সময়টা ফিরবে না। ঠিক আছে, অনেকের মাথায় দেখো সারা বছর তারা সময় নষ্ট করেছে, পড়েনি, অনেকের শেষ সুযোগ আছে, সে তো বায়োলজির কথা বলছি না, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি সমস্ত শেষ সুযোগ আছে। তো অনেকে এটা চিন্তা করে যে আরে আমি মানে এই কদিনের জন্য আবার পড়বো কেন, আমার রেজাল্টটা খারাপ হোক, সারা বছরও পড়িনি, এই কদিনও আমি সুযোগ থাকতে পড়বো না, রেজাল্টটা খারাপ হোক, ওই মাইন্ডসেট নিয়ে চলে বলে জীবনে আর কিছু করতে পারে না। ঠিক আছে, মাইন্ডসেটটাই তো আসলে, মাইন্ডসেটের জন্য একটা সাধারণ ছেলে মেয়ে অনেক কিছু করে ফেলে, আর মাইন্ডসেটের জন্য অনেকে হচ্ছে সারা জীবনই মানে গরিব থেকে যায়। মাইন্ডসেটটাকে আসল যদি তুমি মনে করো করতে পারবে, দেন তুমি করতে পারবে, এটাই মেন কথা। তো এই চ্যাপ্টারটা পড়ে নিলে তারপরে সেমভাবে ফার্স্ট হচ্ছে তুমি নোট ডাউন করলে, নোট ডাউন করার পরে হলো বুঝে নিয়ে নোট ডাউন করলে, তারপর সেই তোমার নোটটাকে একবার চোখ বলবে, অলরেডি তুমি নোট ডাউন করেছো, তোমার চোখের মাধ্যমে, অপটিক স্নায়ুর মাধ্যমে তোমার মস্তিষ্কে গেছে, ও 90% পড়া তোমার রেডি হয়ে গেছে। তারপরে এমসিকিউ আমি তোমাকে প্র্যাকটিস করাবো, তারপর তোমার চোখের সামনে যেগুলো ভুল হবে সেগুলো আমি তোমায় বুঝিয়ে দেবো, এবং হচ্ছে তুমি যেগুলো কনসেপ্ট গন্ডগোল হলো বলে দেবো, সেটা একবার তুমি দেখে নেবে চোখ বুলে, ব্যাস আরামসে হয়ে যাবে, এখনও অনেক সময় আছে। হলো, তো এই চ্যাপ্টার 3টে হেডেক চ্যাপ্টার নেমে গেল, ইম্পর্টেন্ট চ্যাপ্টার নেমে গেল। এইগুলো নামিয়ে দেওয়ার পরে একদম সোজা সাপটা চ্যাপ্টার চলে আসবো, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। ঠিক আছে, দেখো এখনও যত সময় আছে, যতটুকু হবে যেটুকু পড়বে
তুমি কিন্তু সলিড পড়বে, আধ খাচড়া পড়বে না, সলিড পড়বে, সলিড পড়া, যেন পড়াটা যেন সলিড হয়। কারণ বায়োলজি পরীক্ষার আগে 3 দিন সময় আছে, ঠিক আছে? তুমি 3টে চ্যাপ্টার যদি করে রাখো, ওই দিন ওই পরীক্ষার আগের মানে যেদিনকে মানে পরীক্ষার আগে তুমি কিন্তু সম্ভবত অঙ্ক পরীক্ষা আছে তোমাদের নাকি, একবার দেখতে হবে আমি রুটিনটা। তো অঙ্ক পরীক্ষা সম্ভবত আছে, তো আমার তো বিএসসিরও পরীক্ষা, মানে বিএসসি স্টুডেন্টদেরও পরীক্ষা, তো সেখানে আমাকে সমস্ত রুটিন একবারে, আমি রুটিনটাও বলে দেবো যে কী করে কী করবে না করবে। তবে ছুটি আছে তোমাদের বায়োলজি পরীক্ষার আগের দিন সম্ভবত 3 দিন। তো অঙ্ক দিয়ে আসলে, অঙ্ক দিয়ে আসার পর সেই রাত্রে যদি 2টো চ্যাপ্টার পড়ো আরামসে হয়ে যাবে। 3টে চ্যাপ্টারকে আগে কভার করবে, তারপর সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এইটা করবে। এটা একদমই সহজ। ফুলের গঠনগুলো পড়তে হবে, পুংলিঙ্গধরের উৎপত্তিটা কনসেপচুয়াল আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? পুংলিঙ্গধর স্ত্রীলিঙ্গধর কনসেপচুয়াল বুঝিয়ে দিয়েছি। দেখো পরাগায়ন আমি পুরো একদম বাগানের ভিডিও দিয়ে দিচ্ছি, দেখলেই হয়ে যাবে, আর বইটই দেখার দরকার নেই। ইতর পরাগযোগের কৌশল, পরাগায়ন, এগুলো বাগানের ভিডিও দিয়েছি। পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া বুঝিয়ে দেওয়া আছে। নিষেক তোমাদের অ্যানিমেশন দিয়ে বোঝানো আছে, একবার অ্যানিমেশন দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? নিষেক পরবর্তী ঘটনা কনসেপ্ট বোঝানো আছে। বীজের পরিস্ফুটন, ফল গঠন, জননের বিশেষ প্রকার, সবগুলো এগুলো কনসেপ্ট বোঝানো আছে। এই চ্যাপ্টার পড়তে যে কোনো মানুষের হাফ ডে সময় লাগবে, অল্প কিছু আছে, ঠিক আছে? আর পুরো তোমাদের অ্যানিমেশন দেখানো আছে, তো ওটা দেখলে বেশিক্ষণ সময় লাগবে না, যেরকম করে আমি অ্যানিমেশন দেখিয়েছি, কনসেপ্টে বুঝিয়ে দিয়েছি। তারপর লাস্ট আছে জননগত স্বাস্থ্য, একদম শেষে করবে। জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, রোগ, যৌন রোগ বিস্তার প্রতিরোধ, জন্ম নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় পদ্ধতি, অ্যামনিওসেন্থেসিস, বন্ধ্যাত্ব, ঠিক আছে? দেখো এগুলো পুরো ধরে ধরে বোঝানো হচ্ছে। ওই ক্লাসগুলো দেখলে এই জিনিসটা পড়তে না খুব বেশি হলে না তোমার 1 ঘন্টা, যে কিছু পড়েনি 1 ঘন্টা লাগবে। তারপরে হচ্ছে তুমি এমসিকিউ প্র্যাকটিস, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ভুলগুলো একবার চিহ্নিত করা, ঠিক আছে? এইটা একদম সোজা চ্যাপ্টার। তো এরমভাবে তোমরা পড়ো, আরামসে হয়ে যাবে। তো কি বললাম, ফার্স্ট অফ অল পড়বে তুমি হচ্ছে চ্যাপ্টার হচ্ছে কি পড়বে, চ্যাপ্টার 2 পড়বে, দেন পড়বে হচ্ছে তুমি চ্যাপ্টার 5, দেন পড়বে হচ্ছে তুমি চ্যাপ্টার 4, তারপরে চ্যাপ্টার 1 অ্যান্ড হচ্ছে চ্যাপ্টার 3। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং তোমার পজিটিভ বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও, ওরাও কিন্তু ইম্পর্টেন্স কিছু পেলে তোমাকে শেয়ার করবে অটোমেটিক্যালি। আর আরেকটি জিনিস আমি তোমাদেরকে ভীষণ মাস্ট আমি তোমাদেরকে বলবো, যেটা অনেকে আছো শুধু এমসিকিউ প্র্যাকটিস করে আছো, মুখস্থ করছো, জীবনেও তুমি মনে রাখতে পারবে না, এবং তুমি নিজেও বুঝতে পারছো এমসিকিউ প্র্যাকটিস করছো, ভুলে যাচ্ছ। কনসেপ্ট বুঝে পড়তে হবে, নাহলে কোনো লাভ নেই। তুমি যদি প্রত্যেক কটা চ্যাপ্টার 6টা চ্যাপ্টার নাও পড়ে কমপ্লিট করতে পারো, এখন অনেক সময় আছে, যেটুকু সময় আছে 3টে করো, বাকি পরীক্ষার আগে 2টো করে নেবে, তারপর সবগুলো রিভিশন করে নেবে। আমি বলে দেবো পরীক্ষার 3 দিন আগে কী করে পড়বে, গ্রুপে থেকো, সবাই জানতে পারবে। ওকে, ভালো করে প্রত্যেকে পড়াশোনা করো, প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা রইল। আমি জানি তোমরা চেষ্টা করলেই পারবে। আর একটা কথাই বলবো, এই লাস্ট মোমেন্টে যেখান থেকে যা রিসোর্স তুমি পাচ্ছ, যেটা সঠিক রিসোর্স তোমার মনে হচ্ছে, এতদিন যেটা করেছো সেটা রং যদি তোমার মনে হয়ে থাকে এবং সঠিক রিসোর্স তুমি পাচ্ছ যে কোনো সাবজেক্টে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অবশ্যই সেই রিসোর্স বা সেই টিচারের কোর্স সেটা পারচেস করে তুমি কিন্তু তোমার রেজাল্টটাকে তুমি কিন্তু উন্নত করতে পারো। কারণ এই রেজাল্টটাই তোমার একটা সম্পদ বা সম্পত্তি বা চাবি, যেটা দিয়ে আগামী দিনে তুমি তোমার ভাগ্যের তালা খুলতে পারবে। আগামী দিনে আনন্দ ফুর্তি সব আসবে, তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, ভালো জায়গায় যেতে পারো, ভালো চাকরি করতে পারো, তুমি তো আনন্দ সবই করতে পারবে, তখন তো প্রচুর খরচ করতে পারবে। এখন একটু পুজোর খরচ, এগুলোকে একটু স্যাক্রিফাইস করে যদি তোমার মনে হয় যে কোনো রিসোর্স থেকে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, দেন অবশ্যই কিন্তু সেখানে তুমি অ্যাডমিশন নিয়ে এই লাস্ট মোমেন্টের ক্ষতি তোমাকে পূরণ তোমার অবশ্যই করা উচিত যে কোনো সাবজেক্টে। অনেকে দেখো এটা মনে হয় যে সারা বছর তারা পড়েনি, তারা পরীক্ষার আগেও সময় নষ্ট করছে, সুযোগ থেকেও তারা কাজে লাগাচ্ছে না, তারা কিন্তু নিজের হাতে নিজের লাইফকে নষ্ট করছে। সারা জীবনে তোমার বাবা তোমার জন্য যে খরচটা করবে, তোমার বাবা মা, তুমি কিন্তু যখন তুমি
ভালো করে যদি তুমি পড়াশোনা করো, যখন তুমি আর্ন করতে শুরু করবে, অ্যাডাল্ট হবে, তখন তুমি 2 বছরে তার 10 গুণ আর্ন করে নিতে পারবে। কিন্তু যদি পড়াশোনা ভালো করে না করো, না তোমার বিদ্যা আছে, না তোমার জ্ঞান আছে, না তোমার নাম্বার আছে, তুমি ওই সময় কিচ্ছু করতে পারবে না। ওই সময় তুমি বুঝতে পারবে, মানে ওই সময় গিয়ে আফসোস করে, ভয়ঙ্কর আফসোস করবে যে কেন পড়লাম না, কেন আমার লাইফটা এতটা খারাপ, আমি নিজের হাতেই খারাপ করে ফেলেছি, তখন যদি পড়তাম। কারুর যেন এই আফসোসটা না থাকে। আর বায়োলজি, ইভিএস, নিউট্রিশন প্রত্যেকটারই আমাদের এখানে লাস্ট মোমেন্ট কোর্স আছে, 4th সেমের সাথে 3rd সেম ফ্রি। আমি দেখিয়ে দিচ্ছি এখানে বায়োলজিটা। কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে। আচ্ছা, তো দেখো তোমাদের ক্লাসটা কিভাবে হবে, ঠিক আছে, কিভাবে কি ক্লাস হবে না হবে সব আমি বলে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেক বছর আমাদের যে স্টুডেন্টদের রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এইরকম রেজাল্ট তুমি যদি চাও যে তোমার হোক, অবশ্যই অ্যাডমিশান নিতে পারো। এইখানে এদের ছবি দেওয়া রয়েছে, এদের অ্যাকচুয়াল রেজাল্ট তোমরা ডেসক্রিপশানে যাবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে, তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে, এই বছর কি রেজাল্ট আছে। ওকে, প্রত্যেকের রেজাল্ট রিপ্লাই আমি পিন কমেন্টেও দিয়ে রাখছি এবং ডেসক্রিপশনেও আমি কিন্তু দিয়ে রাখছি। আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে প্রত্যেক বছরই এই রেজাল্ট থাকে। একটা সাধারণ ছেলেমেয়েও লেটার মার্কস, কমপক্ষে লেটার মার্কস নিয়েই পাস করে। এখান থেকে এমনভাবেই গাইডেন্স তোমাদের করা। অনলাইন ক্লাস অনেক হয়, সেই অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাসের কোনো মিল নেই। সেটা আমাদের ছেলেমেয়েরা রিপ্লাই কী করছে সেগুলো তোমাকে আগে দেখতে হবে। যেখানে তুমি ভর্তি হচ্ছ, আগে স্টুডেন্টরা যারা পড়ে গেছে বা কলেজে যখন ভর্তি হবে, আগে যে দাদা দিদিরা পড়ে গেছে তারা কি বলছে সেটা দেখে তোমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে। দেখো কিভাবে ক্লাসটা হবে। ফার্স্টে লাইভ ক্লাসে পুরো কনসেপ্ট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তার সাথে রেকর্ড ক্লাস থাকবে। কোনো দিন মিস করলে, কোনো দিন টাইম অ্যাডজাস্ট হলো না, রেকর্ড ক্লাস থাকবে, তুমি যতবার খুশি দেখতে পারবে। 100% কমন নোট সাজেশান, ক্লাসের পরেই ওইটুকু নোট সাজেশান তোমায় পিডিএফ দিয়ে দেওয়া হবে। যেটুকু পড়ানো হলো, কনসেপ্ট বোঝানো হলো, ওইটাই তোমাকে নোট সাজেশান পিডিএফ আকারে তোমায় দিয়ে দেওয়া হবে, যেটা তোমার বাড়িতে খাতায় নোট ডাউন করে নিতে হবে। নোট ডাউন করতে হবে ফার্স্টে, তারপর ওটাকে পড়তে হবে, ঠিক আছে। সাজেশান যে 100% কমন, আমার এটা গ্যারান্টি কমন। 100% মানে 100% কমন। আর এটা এরকম না কি আমি কোশ্চেন দেখে এসেছি, কোশ্চেন জেনে এসেছি, এত বছর পড়াচ্ছি, আজকে 2013 সাল থেকে আমি পড়াচ্ছি, প্রত্যেক বছরের রেজাল্ট রিপ্লাই আছে, ঠিক আছে, অভিজ্ঞতায় 100%ই কমন থাকে কি না সেটা তোমরা দেখে নেবে। পিন কমেন্টেও রিপ্লাই দেওয়া আছে প্রত্যেক বছরের, অনলাইনের এমনিও দেওয়া রয়েছে, রেজাল্টে দেখে নেবে, ঠিক আছে। সেটা ক্লাসের পরে সঙ্গে সঙ্গে তোমরা 100% কমন নোট সাজেশন পেয়ে যাবে, ঠিক আছে। যেটা তোমাকে বললাম খাতায় নোট ডাউন করতে হবে এবং ওটা পড়ে রাখতে হবে। আর খাতা তুমি জমা দিলে, খাতা তোমাকে হচ্ছে খাতা তুমি সাবমিট করে দিলে, প্রত্যেক দিনের খাতা চেকিং হবে। খাতা তুমি হোমওয়ার্ক তুমি করে তুমি সাবমিট করে দিলে। এবার 5 নাম্বার কোশ্চেন, আদৌ কি প্রত্যেকটা স্টুডেন্ট 5 নম্বরের মতো লিখেছে নাকি লেখার ভুল হয়েছে? প্রত্যেকের খাতা প্রত্যেকের সামনে চেক, এটা ঠিক হয়নি, আবার এটা এতটা লিখতে হবে, এরম লিখতে হবে, আবার পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে করে তোমার নোটটাকে কারেক্ট করে দেওয়া হচ্ছে, একদম পারফেক্ট নোট, ঠিক আছে। তো একটা টপিক বা চ্যাপ্টার শেষ হলেই লাইভে মক টেস্ট, লাইভে বসে মক টেস্ট দেবে, লাইভে বসেই খাতা কাউন্সেলিং হবে, ঠিক আছে। এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। তোমার যা ডাউট থাকবে, এরকম না তুমি যখনই পড়তে বসতে ডাউট থাকছে পাঠিয়ে দিলে সাথে সাথে কিন্তু ডাউট তোমার ক্লিয়ার, তোমার বলে দেওয়া হবে যে এটাই সমস্যা, এটাই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এখানে ক্লাস হয়, ঠিক আছে। তো অন্য অনলাইন ক্লাসের সাথে এখানের ক্লাসের কোনো মিল কিছু নেই। এখানে স্টুডেন্টদের রিপ্লাই তুমি দেখবে, ঠিক আছে। ওই 1000টা স্টুডেন্ট এখানে নেওয়া হয় না, এখানে স্টুডেন্ট সংখ্যাই নেওয়া হয় অল্প, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক হয়। 12-এর স্টুডেন্ট সংখ্যা 45 নেওয়া হয়, ঠিক আছে। 3rd সেমের ব্যাচই অর্ধেক ফুল আছে, কতজন চান্স পাবে আমি জানি না। এই দ্রুত যারা অ্যাডমিশন হবে নিয়ে নিও। দেখো ক্লাস 12 বায়োলজি 4th সেমের যে কোর্স, মান্থলি ক্লাস আছে দেখো 499, ঠিক আছে। মান্থলি ক্লাস 5 মাসের মাত্র, ঠিক আছে, 5 মাসের মান্থলি ক্লাস, প্রত্যেক মাসে 499। ভর্তির একটা ব্যাপার আছে, ঠিক আছে। আমি তোমাদের হিসাব দেখিয়ে দিচ্ছি, ফুল কোর্সে দেখে নাও কতটা কম হচ্ছে, ঠিক আছে। তো 499 হচ্ছে মান্থলি ক্লাস, 499 × 5 ইকুয়াল টু হচ্ছে 2495,
ঠিক আছে, যারা ভর্তির ব্যাপার রয়েছে প্রথম মাসে থাকে 150 ভর্তি, 2645 হচ্ছে টোটাল। ঠিক আছে, 2645, বাট এটা কিছুই তোমায় দিতে হচ্ছে না, তোমার মাত্র 2350 পড়ছে। আর এখন তো এই 4th সেমটা তুমি নিচ্ছ, তার সাথে 4th সেমের সাথে 3rd সেম পুরো ফ্রি আছে। ঠিক আছে, দেখো 4th সেম নিজেই পড়ছে 2645 পরে টোটাল। ঠিক আছে, সেখানে তোমার ডিসকাউন্ট অফারে তুমি পাচ্ছ 2350 মাত্র। আবার তোমার সুবিধা দেখো, তুমি 3rd সেমটা পুরো ফ্রি পাচ্ছ, 3rd সেমের কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হচ্ছে না। ক্লিয়ার? 3rd সেমে যাদের অবস্থা খারাপ, 3rd সেমটা পুরো মার্চ মাস থেকে সমস্ত ইম্পর্টেন্ট ক্লাস, নোট, সাজেশন সব পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখনও অনেকটা টাইম রয়েছে। ঠিক আছে, 3rd সেমের মাত্র 6টা চ্যাপ্টার, আবার MCQ বেস, কনসেপচুয়াল, তোমাকে সব আমি লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং বলেও দিচ্ছি কী কী পড়তে হবে। তো যদি তুমি একটা দিনে সব তো পেয়ে যাচ্ছ, ধরো ফার্স্ট ডেতে তুমি চ্যাপ্টার 1, 2 তুমি পড়ে রাখলে, তুমি এক্সাম দিলে, পড়ে নিলে, তারপর আমার কাছে এক্সাম দিয়ে দিলে, তুমি বুঝে গেলে কোনটা কি ভুল আছে। ক্লাস তো আমি দিয়ে দিচ্ছি, ওগুলোই পড়বে, আদার্স কিছু পড়তে হবে না। ঠিক আছে, আর একদিন সেকেন্ড, এক সপ্তাহ বাদে তুমি হচ্ছে বা 5-6 দিন বাদে 2-3টা পড়লে, সব তো দেওয়া থাকছে, যেগুলো আমি দেবো ওগুলোই পড়ে এক্সাম দিয়ে দিলে, আমার সামনে এক্সাম দিলে, তোমার ভুলকে তুমি দেখে নিলে, তারপরে 4-5 এক্সাম দিলে, তারপর 6 এক্সাম দিয়ে দিলে। ঠিক আছে, তোমার সামনে সব ক্লিয়ার হয়েছে, সব কিছু ক্লাস আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ওটা তুমি পড়ে এক্সাম দেবে এবং তোমার সামনে চেক যে এটা ভুল আছে, এভাবে এটা করো, জাস্ট আরামসে তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং তোমার 3rd সেমের তো কোনো পয়সাও লাগছে না। ঠিক আছে, 4th সেম নিলে 3rd সেমটা পুরো ফ্রি হয়ে যাচ্ছে তোমার কাছে, পুরো ফ্রি অফ কস্ট তোমার কাছে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা জিনিস এখানে যেটা হয়েছে তোমাদের হচ্ছে এই এটা মানে 5 মাসের মানে একটা মাসের পুরো তোমাদের মাইনাস সেভ হচ্ছে, বাট পড়াশোনা বেশি করতে হচ্ছে, এটা ব্যাপার হচ্ছে। ঠিক আছে, তো সেখান থেকেও সেভ হচ্ছে, দেখো কতটা ডিসকাউন্ট হচ্ছে, 2350, 2650 হয় পুরো 4th সেম, সেখানে 2350 4th সেম পাচ্ছ, প্লাস হচ্ছে ফ্রি পাচ্ছ, বিলকুল ফ্রি পাচ্ছ। ঠিক আছে, 3rd সেম, 3rd সেম বায়ো। ঠিক আছে, নিউট্রিশনেরও তাই, EVS-এরও তাই, ফ্রি পাচ্ছ। ঠিক আছে, তো এবার যদি তোমার মনে হয় তুমি ভর্তি হবে, তুমি এই নাম্বারে যোগাযোগ করে নাও। দাঁড়াও, নাম্বারটা কোথায়, এই যে এই নাম্বারে তুমি হচ্ছে যোগাযোগ করে নেবে। এছাড়াও নিচে নাম্বার দেওয়াই রয়েছে, সেই নাম্বারে তুমি যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ এই অফারটা কিন্তু বেশি দিন থাকছে না। ঠিক আছে, এই অফারটা ফার্স্টে 7 জনের জন্য রাখা ছিল, 7 জনে নিয়ে নিয়েছে, আবার যে রাখা হয়েছে তার মধ্যে মাত্র 2 জনই আর পাবে। ঠিক আছে, সবাইকে তো দেওয়াটা সম্ভব নয়। ক্লিয়ার? আর কিভাবে কি পড়ানো হয় দেখে নিও। আদার্স অনলাইন ক্লাস যেখানে এক গাদা স্টুডেন্ট মানে 10-20-15 হাজার স্টুডেন্ট পড়ে, ঠিক আছে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক মানে সেই রকম অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস মানে কোনোভাবেই এক নয়। তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে, পার্সোনাল টিচার রেখে পড়ো, সে বাড়িতেই তোমার 1 মাসের ওনার যে পারিশ্রমিক নেবে সেটাই 1200-1300 টাকা নিয়ে নেবে। সেখানে তুমি 2 মাসের প্রায় মায়নায় পুরো সেমিস্টার তুমি পড়তে পারছো, এবং তুমি হচ্ছে পুরো একটা সেমিস্টার পুরো ফ্রি পেয়ে যাচ্ছ। ওটা যদি তোমার ভালো না হয়ে থাকে, সেটা তুমি যেই পজিশানে আছো 3rd সেমিস্টার এখনও তুমি যে পজিশানে আছো তার থেকে 80% তুমি আপ হয়ে যাবে। ঠিক আছে, তুমি 80% তুমি হচ্ছে আপ তুমি নিজেকে করে নিতে পারবে সঠিক গাইডেন্সে। ঠিক আছে, লাস্ট মোমেন্টেও অনেকে পড়েছে, সেটা দেখে নাও, তোমারও যদি মনে হয় তুমি ভর্তি হতে পারো। আগে দেখে নাও সবাই স্টুডেন্টরা কী বলছে, একটা সাধারণ স্টুডেন্টও লেটার মার্কসের কমে রেজাল্ট এখান থেকে করেনি। আর এই রেজাল্টগুলো তো আছেই প্রত্যেক বছর, দেখো 98। ঠিক আছে, প্রত্যেক বছর। ঠিক আছে, এইবারেরটা হয়তো তুমিই হবে। ওকে, প্রত্যেকের জন্য শুভকামনা। 3rd সেম খুব ভালো করে পড়ো, বাট 4th সেম সায়েন্সের যারা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট শুরু করতে হবে, নাহলে জীবনেও তোমার শেষ হবে না। এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে অনেকের হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ভালো হয়নি, তোমরা যেখান থেকে পাচ্ছ একটা সঠিক গাইডেন্সের টিচার,
সেই টিচারের কাছে অ্যাডমিশন নাও। সাধারণ 2 টাকা বাঁচাতে গিয়ে ভবিষ্যতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোকসান করো না। তোমার রেজাল্টের ওপরেই তোমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে যদি তুমি পড়াশোনা করে জীবনে কিছু করতে যাও। হ্যাঁ, এবার যদি তোমার বাবা তোমার জন্য অনেক কিছু করে রেখে দেয় যে না ভাই তোমাকে পড়াশোনা করে কিছু ক্রিয়েট করতে হচ্ছে না, তাহলে তোমার ক্ষেত্রে আলাদা। কিন্তু যে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আছে সে 2 পয়সা বাঁচাতে গিয়ে ভবিষ্যতে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লোকসান করো না। ক্লিয়ার? খুব ভালো করে পড়ো, এই সময়গুলো ব্যাক আসবে না। দেখে নাও স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ, তারপর যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন করবে দেন অ্যাডমিশন তুমি করতে পারো। কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক। কি বলবো, ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে এরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর শোভন কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 97 না ভর্তি হতাম এত হতো না, তো আমি এমনি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইভে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে দিয়েছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, লাইফ সায়েন্স। আগামী দিনে আরো ভালো করে পড়বো। আচ্ছা 11 এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে কি বলবে? যে হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে। কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমিও অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। যেভাবে পড়ান আশা, যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের, কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই। শুধু এই কজন নয়, ওদের পুরো ভিডিওগুলো রয়েছে, যেটা তোমরা ডেসক্রিপশনে দাও আমাদের ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো, লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছরের দেখে নাও। প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা 99, 100 এই নাম্বার পেয়ে পাস করে। আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না। আমাদের অনলাইন ক্লাস এমন ভাবে করানো হয়, তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করানো। তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম ভাবেই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে গাইড করা হয়। এখানে যদি 40টা স্টুডেন্ট ভর্তি হয়, বেশি স্টুডেন্ট না হয় না, কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে। 40টা স্টুডেন্ট ভর্তি হয়, 38টা স্টুডেন্টই কিন্তু লেটার মার্কস নিয়ে, কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাস করে। এছাড়াও 100তে 199 এই নাম্বারগুলো তো রয়েছে, প্রত্যেকের রেজাল্ট রয়েছে, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবে। আচ্ছা, অনেকে তো অফার রয়েছে, স্পেশাল অফার, এটা হয়তো মাত্র 3 জন পাবে। তো একটা অফার এবং সেকেন্ড সেমের সাথে ফার্স্ট সেম যারা ভর্তি হচ্ছে, ফোর্থ সেমের সাথে থার্ড সেম পুরো ফ্রি আছে। সেটা হচ্ছে মাত্র 3 জনের জন্য। বাংলাতে বিজ্ঞান নম্বরে দ্রুত যোগাযোগ করে, সেটা একবার এই বাংলাতে বিজ্ঞান নম্বরে যোগাযোগ। তানজিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কি বলছো? থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনেও অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তানজিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথে নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। তো আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এবার দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওই রিভিউটা একটু দেখাবো।
আমাদের স্কুলের বায়োলজি কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 এটাই পেয়েছি। ফর সেইং দিস it takes so much confidence which is just happen for your motivation as teaching methods. আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এ আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম, দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে লুডোর রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম হবে। আচ্ছা, কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ অ্যাগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কিরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমার দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি কত টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10 স্টুডেন্ট। এবার আমি আরো দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70, কিন্তু সে 66 পেয়েছিল। দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট,
ইঞ্জিনিয়ারিং এ পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল, কি বলছে ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে। সবই আপনার জন্য, আপনার সাজেশন রাগুলো চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ রেজাল্ট গুলো সব রয়েছে। অডিটও নিয়েছিল গত বছরের কোর্স। আরো উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর D6 আরো অসংখ্য ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক। আচ্ছা সায়ন্তনও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেন গুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করে মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে, তারপরেও নিয়েছিল, ওর কিচ্ছু পড়া হয়নি। দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যেখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো। তাই যারা এখনো আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করো, ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেদিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিলাম, ওরা ক্ষমাও চেয়েছে, ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজে এক্সপার্ট। সরি ম্যাম, ইতিহাসের ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় ক্লাস স্টুডেন্টরা বাজে সঙ্গত করে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10 স্টুডেন্ট। আর দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকে কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কি বলে দেখো কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখন সাজেশন খেয়েছিল, আর এখনো এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি যদি কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এর দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12 এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানের কোর্স নিয়ে বলছিলাম ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকে একটু জানতে চাই যে অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু ঠিকই 2 নম্বরে। আর সব থেকে বড় কথা, আপনি যে MCQ গুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোনো লেভেলের স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যারা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এবছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, MCQ কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পাবো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরো অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশনে দাও, ফার্স্ট লিংকে ক্লিক করো। ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে।
তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে এগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠেই যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। পারো।